আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখেন কত সহজে অল্প সময়ে এইভাবে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করা যায়। আমি অলরেডি আগে থেকে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রেখেছি। চাউল ডাল সব কিছু আগে থেকেই আমি ধুয়ে রেখে দিয়েছি। দেখেন চাল দিয়ে ডাল দিয়ে আমি কিভাবে হাত দিয়ে মেখে নিতেছি। এভাবে মিশিয়ে নেবেন আপনারা। নিয়ে প্লেটে যে মশলাগুলো রেখেছি আপনাদের দেখালাম, ওই মশলাগুলো সব কিছু চাল ডালের সাথে আমি অ্যাড করে দিব। দেওয়ার পর দেখেন এর সাথে আমি খাবার যে তেলটা থাকে এই তেলটা আমি এই খিচুড়ি মশলার মধ্যে আমি দিয়ে দিব। দেওয়ার পর আমি হাত দিয়ে এই মশলাগুলো সব মিক্স করে নিব, একলগে অ্যাড করে নিব, যাতে মশলাগুলো মাখায় ভালো করে। মশলাটা যত ভালোভাবে মাখাবেন করবেন তত ভালো লাগবে। এখানে করলে আমি সব ধরনের মশলাই দিছি। দেখেন কিভাবে আমি মাখিয়ে নিলাম। এই চাল ডাল লবণ মরিচ মশলা সব কিছু দিয়ে এইভাবে। কালারটা দেখেন এখনই কত সুন্দর কালার। এই দেখেন আমি কত ভালোভাবে এটা মাখিয়ে করে নিতেছি। এখন আমি এর সাথে পানি অ্যাড করে নিব। এখানে আপনাদের পরিমাণ মতো চাউলের পরিমাণ মতো আপনারা পানিটা দিয়ে নেবেন পরিমাণ মতো। যদি আপনারা খিচুড়িটা বেশি ঝরঝরা করেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর যদি কন যে না আমি হালকা নরমভাবে রান্না করে খাবো তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। যাতে আমি বেশি একটা নরম করব না, আবার বেশি একটা ঝরঝরাও করব না। তাই আমার পরিমাণ মতো আমি পানিটা দিয়ে নিলাম। দিয়ে ভালো করে দেখেন আমি ঢাকনাটা দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আটকে দিলাম। দিয়ে চুলার মধ্যে আমি বসাই দিলাম। এই দেখেন চুলার আঁচটাগুলো আমি ফুল হাই হিটে দিয়েছি। ফুল হিটেই থাকবে আমার। এই যে দেখেন প্রেসার কুকারে শীষগুলো উঠে গেছে অলরেডি। এইভাবে 5 মিনিট ঢেকে রাখলেই প্রেসার কুকারের শীষটা উঠে যাবে। তখন আপনারা 1 থেকে 2টি শীষ উঠাবেন, দেখবেন খিচুড়িটা হয়ে যায়। 2টি শেষ উঠলেই আমি মনে করেন যে এই চুলার এইটা করে দিব, বন্ধ করে দিব চুলাটা। দেখেন এখন আমি উপরকার ঢাকনার ওই ইটা খুলে দিব, যাতে ঢাকনাটা আস্তে আস্তে এমনি থেকে খুলে পড়ে যায়। এই দেখেন আমার ঢাকনাটাগুলো অলরেডি খুলে গেছে। খিচুড়িটা সুন্দর দেখেন কালার হয়ে আসছে। আমার খিচুড়িটাও সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর, কত সুন্দর প্রাইভেট গ্রানটা বের হয়েছে। খিচুড়িটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু এরকম লবণীয়। আপনারা এই খিচুড়ি গরম গরম খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে খেতে করলে অনেক মজা। দেখেন আমি খিচুড়িটা আজকে ডিম ভাজি দিয়েই পরিবেশন করব। দেখেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাথে যেন আমি মিশে যেতে পারি। আর আমি খুব সহজভাবে এই খিচুড়িটা রান্না করছি, যাতে সবাই বুঝতে পারে। দেখেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে।